ওয়েলকাম টু ডিমাস 365। আমরা এখন থেকে ডাব্লিউ বিশেষের উপর বিশেষ করে ফোকাস করব। 2024 ফর্ম ফিল আপ তোমরা অলরেডি করে নিয়েছো এবং 2024 যে ফর্ম ফিল আপ খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবে। তো আমরা এখন থেকেই ডাব্লিউ বিশেষের প্রত্যেকটা বিষয়ের উপর ফোকাস করব। আমরা ইংলিশ থেকে ম্যাথমেটিক্স, রিজনিং, জিএস পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর উপরে কিন্তু লেকচার আপলোড করব। এবং তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো যেন যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আজকে আমরা শুরু করব ইংলিশের 1 নম্বর সেট। এবং দেখো এই সেটগুলি আমার প্রত্যেকটা বেস থাকবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার নিয়ে। কারণ দেখবে প্রিভিয়াসে যত ধরনের পরীক্ষা আমাদের রাজ্য সরকার নেয়, কোনো না কোনো পরীক্ষায় দেখবে সেই প্রশ্নটা এসছে। তো আমরা বিশেষ করে এসএসসি কে ফোকাস করব এবং এই এসএসসি থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হয় সেগুলো আমি তোমাদের সামনে করাবো। তো দেখো 1 নম্বর প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তোমাকে একটা গিভেন ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেই গিভেন ওয়ার্ডের বলতে হবে তোমার সিনোনিম। সেই শব্দটা কি দেখো, অ্যাডভার্সিটি। তাহলে এই অ্যাডভার্সিটি তোমার মানে জানতে হবে যে অ্যাডভার্সিটি মানে কি। তাও অ্যাডভার্সিটি মানে মনে রাখবে দুর্ভাগ্য, দুর্ভাগ্য। তার মানে এই চারটির মধ্যে এমন একটা শব্দ থাকবে যার মানে কিন্তু দুর্ভাগ্য। তো দেখো প্লেজার মানে কি বলো, প্লেজার মানে মনে রাখবে তোমার আনন্দ, প্লেজার মানে কিন্তু আনন্দ। তার মানে অপশন নাম্বার এ তোমার কখনোই হবে না। অপশন নাম্বার বি দেখো অ্যাডভান্টেজ মানে কি সুবিধা। তার মানে অবশ্যই তোমার অপশন বি নাম্বারও হবে না। সাকসেস মানে কি, সাকসেস মানে মনে রাখবে সাফল্য। তার মানে দেখো অপশন ডি নাম্বার তোমার হলো না। তার মানে দেখো অবশ্যই তোমার অপশন নাম্বার সি সঠিক হবে, কারণ এই যে মিস ফরচুন, এই মিস ফরচুন মানে মনে রাখবে দুর্ভাগ্য। তোমার প্রত্যেকে মনে রাখবে দুর্ভাগ্য। প্রত্যেকে বোঝা গেল? তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো যদি তুমি জেনে নাও তাহলে কিন্তু দেখবে তোমার ভোকাবুলারি মাথায় বেশি করে আসবে। যে কোনো ট্রান্সলেশন করার জন্য, যে কোনো কিছু ইংলিশে করার জন্য তোমার কিন্তু সুবিধা হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। আবার তোমাকে একটা সিনোনিম দিয়েছে অফ দ্য গিভেন ওয়ার্ড। কি? অ্যাম্পল মানে কি? তো অ্যাম্পল মানে মনে রাখবে তোমরা পর্যাপ্ত। অ্যাম্পল মানে কিন্তু হয় পর্যাপ্ত। তাহলে এই অ্যাম্পলের মানে কি হবে? এন্টারটেন মানে কি? আনন্দ। এন্টারটেন মানে কিন্তু আনন্দ। তাহলে অপশন এ তোমার কিন্তু হলো না। স্যাম্পল মানে কি? নমুনা। স্যাম্পল মানে কিন্তু নমুনা। তাহলে অপশন বিও তোমার হলো না। টেম্পল মানে তো বলার কিছু নেই, কখনোই হবে না। তাহলে অবশ্যই হবে তোমার অপশন ডি নাম্বার সাফিসিয়েন্ট। অপশন ডি নাম্বার তোমার সঠিক হবে সাফিসিয়েন্ট। দেখো তোমাদের এসএসসি জিডি 2023 সালে এই প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 3 দেখি। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। তাহলে এর আগে আমরা দেখো দুটি সিনোনিম পড়লাম এবং খুবই সেগুলো পরীক্ষা এসছে, তোমরা দেখে রাখবে। এরপর আমরা দেখব অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। কোন ওয়ার্ডটি? অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স মানে কি বলতো? অ্যাফ্লুয়েন্স মানে মনে রাখবে সমৃদ্ধি। তাহলে অ্যাফ্লুয়েন্স মানে কিন্তু সমৃদ্ধি। তাহলে এখানে আমার কোনটি সঠিক হবে? তো দেখো তোমরা দেখো, আবার বলে দেখো, এই যে প্রশ্নটি দেখো সিডিএস 2011 এবং এসএসসি এমটিএস 2019 কিন্তু এই প্রশ্নটি দিয়েছে কিন্তু। তাহলে কতটা ইম্পর্টেন্ট ভাবো তুমি। তাহলে অ্যাফ্লুয়েন্স মানে কিন্তু সমৃদ্ধি হয়। তাহলে এই যে প্রসপেরিটি মানেই কিন্তু, এটা মানেও কিন্তু সমৃদ্ধি, এটা মানেও কিন্তু তোমার সমৃদ্ধি। তার মানে তুমি একটা জিনিস দেখো, যে যদি বলতো যে অ্যাফ্লুয়েন্সের সিনোনিম কি হয়, তাহলে অবশ্যই আমরা টিক করব প্রসপেরিটিতে। ওকে। লাক্সারি মানে কি? লাক্সারি মানে কিন্তু মনে রাখবে বিলাসিতা। তার মানে আমার বিও হবে না, এও হবে না। এবার দেখি রিচনেস মানেও কিন্তু তোমার সমৃদ্ধি। কি বলতো? সমৃদ্ধি। তার অপশন ডিও তোমার হবে না। তাহলে কোনটি হবে? অপশন নাম্বার সি হবে তোমার পভার্টি।
অর্থাৎ গরিব, যে গরিব, সমৃদ্ধের গরিবতা। ওকে, তাহলে এদিকে আমার অ্যাফ্লুয়েন্সের অপোজিট হবে তোমার পভার্টি। চল নেক্সট প্রশ্ন দেখি আমরা। নেক্সট প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড। ওয়ার্ডটার নাম কি দেখো, অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট দিয়েছে, তাহলে আগে জানতে হবে তোমাকে অ্যাডামেন্ট মানে কি। তাহলে অ্যাডামেন্ট মানে তোমরা প্রত্যেকে মনে রাখবে যে এর মানে কিন্তু অনমনীয়। অনমনীয়, ক্লিয়ার প্রত্যেকের? অ্যাডামেন্ট মানে কিন্তু অনমনীয়। তাহলে এখানে কোনটি হতে পারে? দেখো, কোহিরেন্ট মানে কি? কোহিরেন্ট মানে তোমরা প্রত্যেকে মনে রাখবে এর মানে কিন্তু সুসংগত। সুসংগত, তাহলে কোহিরেন্ট মানে কিন্তু সুসংগত। স্টাবন মানে কি? স্টাবন মানে মনে রাখবে তোমরা একগুঁয়ে বা জেদি, বা জেদি বা একগুঁয়ে যাকে বলা হয়। তার মানে অপশন বিও হবে না, এও হবে না। স্টুপিড মানে বোকা, তাহলে আমার সিও হবে না। তার মানে দেখো অ্যাডামেন্টের অপোজিট হবে তোমার ফ্লেক্সিবল, অর্থাৎ নমনীয়। তাহলে এর মানে কিন্তু নমনীয়। প্রত্যেক ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার ডি তোমার সঠিক হলো। দেখো এসএসসি এমটিএস 2019 এই প্রশ্নটিও দিয়েছে দেখো। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার কত আছে যাই হোক, নেক্সট প্রশ্ন দেখো। এবার দেখো তোমাকে আরেকটা প্রশ্ন দিয়েছে এরর কারেকশন করতে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর দেখো এই এরর কারেকশন তুমি তখনই পারবে যদি তোমার আয়ত্তের মধ্যে পার্টস অফ স্পিচ চলে আসে। অর্থাৎ তুমি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল সমস্ত যদি জানো, তাহলে কিন্তু দেখবে এই সমস্ত এরর করতে খুব ইজি হয়। তো আমরা দেখব যে কি ধরনের প্রশ্ন করেছে দেখো। The policeman asked many people, but no one was knowing how the accident happened. তাহলে এই লাইনটি তোমাকে তুলে ধরে বলেছে দেখো যে এখানে কোন পোর্শনটা ভুল আছে তোমার। তাহলে দেখো এখানে প্রথমটা no one was knowing, many people, but the policeman asked how the accident happened। তাহলে চারটির মধ্যে কোনটি ভুল আছে? দেখো তোমাদের পরে সিজিএল 2022 সালে কিন্তু এই প্রশ্নটি তোমাকে দিয়েছে। তাহলে আমরা কি দেখবো দেখো, আমরা যদি দেখি যে প্রথমটা দেখো নো ওয়ান ওয়াজ নোয়িং, দেখছি আমরা নো ওয়ান ওয়াজ নোয়িং। আচ্ছা তোমরা বলো তো এখানে নো, এই যে নো, এই নোটা কি বলো তো? এখানে ভার্ব, ঠিক কিনা? এখানে নো কিন্তু ভার্ব রূপে আছে। আর দেখো এই যে নো একটা কোন ধরনের ভার্ব? নো একটা কিন্তু স্টেটিভ ভার্ব। নো কিন্তু একটা স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব। তাহলে দেখো যখন কোনো স্টেটিভ ভার্ব হয়, সেই স্টেটিভ ভার্বে কিন্তু কখনো ভার্বের সঙ্গে আইএনজি বসে না। কি বললাম বলো? স্টেটিভ যে ভার্ব হয় সেই ভার্বের সঙ্গে কখনো ভার্বের সঙ্গে আইএনজি বসে না। তার মানে তুমি দেখো এইখানে বলো যে নোয়িং কি হবে? হবে না। তাহলে নোয়িং কিন্তু কখনো হবে না। তাহলে ওয়াজ নোয়িং এখানে সম্পূর্ণ বাদ যাবে। বাদ হয়ে কি হবে? অনলি পাস্টে যেহেতু আছে তোমার, তাহলে আমরা নিউ করব, KNEW, নিউ করব। ওকে, তাহলে আমরা ওয়াজ নোয়িং কিন্তু হবে না, হবে নো ওয়ান নিউ হবে, তবে কিন্তু এখানে তোমার একদম সঠিক হবে। এর অনেকে বলতে পারো যে স্যার আমরা তো নোয়িং শব্দটা দেখি। দেখো তোমরা নোয়িং শব্দ অবশ্যই দেখো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই নোয়িং কিন্তু তোমার ভার্ব রূপে থাকে না। সেই ক্ষেত্রে তোমার এই নোয়িংটা হয়তো তোমার জিরান রূপে থাকে, হয়তো নোয়িংটা তোমার জিরান রূপে থাকে, অথবা এই নোয়িং তোমার অ্যাডজেক্টিভ রূপে থাকে। ক্লিয়ার প্রত্যেকের বলো? তাহলে নো মানে আমি যদি নো কে ভার্ব করি, তাহলে কিন্তু তখন কখনোই কিন্তু নো এর সঙ্গে আমরা আইএনজি করতে পারি না, যেহেতু এটা স্টেটিভ ভার্ব। কিন্তু যখন আমরা জিরান্ড বা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করব, তখন আমরা অবশ্যই নোয়িং করব। ক্লিয়ার প্রত্যেকে আশা করি এখানে? তাহলে তোমার কোন প্রশ্নটা ভুল? অপশন নাম্বার এ তে ভুল আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। এবার দেখো দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন split into 4 segments. Identify the segment that contains a grammatical error. তাহলে আবার তোমাকে দিয়েছে দেখো একটা এরর বের করতে। তাহলে দিয়েছে কি I were writing this poem last evening। তাহলে এই যে তোমার বাক্য দিয়েছে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে কি ভুল আছে? I were না রাইটিং না দিস পোয়েম
না লাস্ট ইভিনিং, অর্থাৎ আমরা দেখবো যে কোনটি ভুল হচ্ছে। তোমাদের দিয়েছে এসএসসি জিডি 2023 সালে। দেখো অবশ্যই দেখো, যখন তোমার লাস্ট ইভিনিং থাকবে, যখন কোনো সেন্টেন্সে তোমার লাস্ট ইভিনিং থাকবে, সবসময় মনে রাখবে সেই সেন্টেন্সটি পাস্টে হবেই। কি বলতো? পাস্টে হবে। বোঝার প্রত্যেকের? এবার দেখো আয়ের পরে, এই যে 1 নম্বর দেখো, আয়ের পরে নর্মালি কখনো কি ওয়ার হয়? হয় না। তাহলে কি হওয়ার কথা? তাহলে আয়ের পরে কিন্তু ওয়াজ হবে, আই ওয়াজ। তাহলে এখানে হতো আই ওয়াজ রাইটিং দিস পোয়েম লাস্ট ইভিনিং। তাহলে অপশন এ তে তোমার ভুল আছে। সঠিকটা কি হতো বললাম, আবার বলো, যে আই ওয়াজ রাইটিং দিস পোয়েম লাস্ট ইভিনিং। আই ওয়ার কখনো হবে না। আই ওয়ার তখনই হবে যখন কন্ডিশনাল সেন্সে আমরা ব্যবহার করব, তখনই কিন্তু। যেমন আমরা বলি না, বাংলাতে বলি যদি আমি পাখি হতাম, আকাশে উঠতাম, সেই সময় কিন্তু তোমার ওয়ারটা ব্যবহার হবে। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। The following sentence has been split into 4 segments. তার মানে আবার তোমাকে এরর দিয়েছে, দেখো আবারও এরর দেখো, এরর দিয়েছে, দেখো কি এরর? নিতু হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। তাহলে আমার এইখানে সিন্স যখন পাবে তুমি, সিন্স থাকলে অবশ্যই আমরা জানি যে ওই সেন্টেন্সটি হ্যাভ বা হ্যাজ দিয়ে করতে হয়, ঠিক কিনা? যখন কোনো সময় থেকে, দেখো সিন্স মানে কি, আর ফরের ব্যবহার আমরা শিখেছি আগে ক্লাসের মধ্যে। তো এখানে সিন্স আর ফর যদি থাকে, সিন্স মানে কি থেকে, কোনো একটা সময় থেকে। তাহলে যখন আমরা কোনো একটা সময় থেকে বোঝাবো, তখন কিন্তু আমরা হ্যাভ বা হ্যাজ ইউজ করব, অর্থাৎ পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব। তো দেখো এখানে অবশ্যই পারফেক্ট টেন্স ব্যবহার করছি, এখানেও করেছে। বাট একটা কথা বলো, নিতুটা কি? নিতু একটা কি বলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নিতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে নিতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সঙ্গে হ্যাভ কেন হবে? হ্যাজ হবে, তো তোমার হ্যাজ হবে। তাহলে নিতু হ্যাজ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। তাহলে এখানে তোমার কোথায় ভুল আছে? তোমার এখানে অবশ্যই এ নাম্বারে, এখানে হ্যাভ কখনো হবে না। ওকে, হবে কি? হ্যাজ হবে। কি বলো? হ্যাজ। অপশন নাম্বার এ তোমার, তাহলে তোমার এখানে সঠিক হবে। এরপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নিচের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে তোমাকে বলতে হবে যে এগুলোর মানে কি, কোন শব্দটি বা কোন ওয়ার্ডটি এখানে বসবে। তোমার দিয়েছে দেখো এসএসসি সিএইচএসএল 2019 সালে কি দিয়েছে দেখি আমরা। শি ওয়াজ ড্যাশ উইথ জয় অ্যাট উইনিং দ্য ট্যালেন্ট শো। মানে কোন একটা ট্যালেন্ট শো হচ্ছে, ধরো সেই ট্যালেন্ট শোতে সে কি হয়েছে বলো? উইনিং এ জয়, মানে আনন্দ করছে আর কি, সে বিজয় হয়েছে, এই জন্য আনন্দ করছে। তাহলে এখানে কোন শব্দ আমরা ব্যবহার করতে পারি? ওভার টার্নড, ওভার রুলড, ওভার পাওয়ার্ড, না ওভার হেল্মড? তাহলে দেখো এই যে ওভার টার্নড মানে কি বলতো? ওভার টার্নড মানে কি? উল্টে দেওয়া। ওভার টার্নড মানে কিন্তু উল্টে দেওয়া, উল্টে দেওয়া। ওকে, তাহলে ওভার টার্নড মানে উল্টে দেওয়া। ওভার রুলড মানে কিন্তু কোনো সিদ্ধান্তকে বাতিল করা, কোন সিদ্ধান্তকে বাতিল করা, ঠিক আছে? তাহলে ওভার টার্ন মানে কি? কোনো একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে কিন্তু সিদ্ধান্ত তাকে বাতিল করা, বাতিল করা, কারণ সিদ্ধান্তকে বাতিল করা। আর ওভার পাওয়ার্ড মানে কি? শক্তি দিয়ে দমন করা, শক্তি দিয়ে দমন করা, দমন করা। তাহলে শক্তি দিয়ে দমন করা কিন্তু। ওকে, আর ওভার হেল্প মানে কি বলতো? ওভার হেল্প মানে মনে রাখবে তোমার কি বলতো? অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি। তাহলে তুমি বলো যে তুমি যখন কোনো কিছুতে উইনার হবে, জয়ী হবে তুমি, তখন তুমি কি হবে? অত্যন্ত খুশি হবে কিনা? তাহলে অপশন ডি তোমার সঠিক হবে, ওভার হেল্মড হবে কিন্তু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো, এটাও দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাকে করতে হবে। এটাও দেখো এসএসসি সিএইচএসএল 2019 সালে তোমাকে দিয়েছে। কি দিয়েছে দেখো, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ ড্যাশ আ সেরেমোনিয়াল ওয়েলকাম। তাহলে কি বসবে? ইনিশিয়েটেড,
ইনিশিয়েটেড মানে কি শুরু করা, ইনিশিয়েটেড মানে কিন্তু শুরু করা। ওকে, এক্সটেন্ডেড মানে কিন্তু প্রদান করা, প্রদান করা, প্রদান করা, এক্সটেন্ডেড মানে। এক্সপেক্টেড মানে কিন্তু তোমার প্রত্যাশা করা, প্রত্যাশা করা। আর ইনভাইটেড মানে প্রত্যেকে জানো কি বলো, আমন্ত্রণ করা, আমন্ত্রণ করা। তাহলে এইখানে বলো দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ, তাহলে আমার অপশন নাম্বার বি হবে এক্সটেন্ডেড এ সেরেমোনিয়াল ওয়েলকাম, মানে প্রদান করেছিল একটা সেরেমোনিয়াল ওয়েলকাম। ওকে, অবশ্যই তাহলে অপশন নাম্বার বি তোমার সঠিক হবে, এক্সটেন্ডেড। চলো নেক্সট দেখি আমরা, সিলেক্ট দ্য রংলি স্পেলড। তোমাকে 4টা অপশন দিয়েছে, তোমাকে বলতে হবে যে এদের মধ্যে কোনটি ভুল দেওয়া আছে। তো দেখি আমরা, দেখো তোমাদের দিয়েছে সিজিএল কততে, 2019-এ পড়েছে এটাও। দেখো তাহলে এক্সপায়ার্ড, তাহলে EXPIRE, হ্যাঁ এটা ঠিক আছে, দেখো এক্সপায়ার্ড। এক্সপ্লেন, EXPLAIN, হ্যাঁ এটাও ঠিক আছে, দেখো এক্সপ্লেন। এক্সপেরিয়েন্স, EXPER, দেখো এক্সপেরিয়েন্স বানান দেখো, EXPERIENC হবে, এক্সপেরিয়েন্স হয়, এক্সপেরিয়েন্স হয়। কিন্তু দেখো এখানে তোমার এখানে ভুল দেওয়া আছে, দেখো তার মানে কি তোমার এখানে তোমার এটা ঠিক হবে, অর্থাৎ এটা আবার ঠিক হবে কেন, কারণ এখানে ভুল দেওয়া আছে। তাহলে অপশন সি আমার সঠিক হবে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, সিলেক্ট দ্য রংলি স্পেলড। আরেকটি তোমাকে ভুল দিয়েছে, দেখো এটা দেখো পড়ছে তোমার CHSL 2020 সালে, দেখো CHSL 2020 সালে কি দিয়েছে দেখো, এক্সপেরিমেন্ট শব্দটি সঠিক, EXPERIMENT, হ্যাঁ এটা সঠিক, এক্সপেরিমেন্ট সঠিক। এক্সটিংক্ট, EXTINCT, হ্যাঁ এটা ঠিক আছে। এক্সটেম্পোর, EXTEM, এক্সটেম্পোর PORE, হ্যাঁ এটাও ঠিক আছে। এক্সপিডিশন, EXPE হবে, PE হবে, PE হবে, PI হয় না, PE হবে। তাহলে EXPEDITION হবে, এক্সপিডিশন। তাহলে তোমার এখানে ভুল দেওয়া আছে, অপশন ডি তোমার সঠিক হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার পয়েন্টটা দেখি। সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ড। বলেছে তোমাকে একটা ওয়ান ওয়ার্ড বলতে হবে। দ্য স্টাডি অফ দ্য ডিফারেন্ট স্কিন ডিজিজ, তাহলে কি বলবো আমরা একে, নিউরোলজি, ডার্মাটোলজি, সাইকোলজি না তোমার রেডিওলজি। দেখো যে নিউরোলজি, এই নিউরোলজি তোমার অধ্যয়ন করা হয় কিসের উপর স্টাডি করা হয় বলো তো, তোমার নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের উপরে, নার্ভাস সিস্টেমের উপর কিন্তু তোমার যে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় নিউরোলজি। সাইকোলজি কি মাইন্ডের উপর, মাইন্ড, আমাদের যে মাইন্ড, এই মাইন্ডের উপর যে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় সাইকোলজি। আর রেডিওলজি মানে মনে রাখবে যে এমন ধরনের কিছু রশ্মি রয়েছে যেগুলো রেডিয়েশন করে, রেডিয়েশন ছাড়ে, এবং যাদের দ্বারা আমরা বিভিন্ন ট্রিটমেন্ট করতে পারি তার উপর যে অধ্যয়ন হয় তাকে বলা হয় রেডিওলজি। তাহলে অবশ্যই অপশন নাম্বার বি হবে তোমার ডার্মাটোলজি। তাহলে মনে থাকবে প্রত্যেকের যে স্টাডি অফ ডিফারেন্ট স্কিন ডিজিজ একে বলা হয় ডার্মাটোলজি। নেক্সট প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড। দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ দ্য পপুলেশন, তাহলে পপুলেশনের উপর যে অধ্যয়ন করা হয় তাকে আমরা কি বলবো, অ্যানথ্রোপোলজি, ডেমোগ্রাফি, সোশিওলজি না তোমার সাইকোলজি। তাহলে সাইকোলজি হবে না কেন, কারণ একটু আগে বলা হলো এটা মাইন্ডের উপর অধ্যয়ন করা হয়, একে বলা হয় সাইকোলজি। সোশিওলজি কি, সোশিওলজি হলো হিউম্যান সোসাইটি নিয়ে অধ্যয়ন করা হয়, হিউম্যান সোসাইটি, হিউম্যান সোসাইটি নিয়ে যে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় মনে রাখবে সোশিওলজি। অ্যানথ্রোপোলজি মানে কি বলো, মানুষ, মানুষ নিয়ে, হিউম্যান নিয়ে যে অধ্যয়ন করা হয়, হিউম্যান যে অধ্যয়ন করা হয় তাকে বলা কি অ্যানথ্রোপোলজি।
আর তাহলে অবশ্যই হবে তোমার ডেমোগ্রাফি তোমার সঠিক হবে। ঠিক আছে তোমার প্রত্যেকের, তাহলে স্টাডি অফ পপুলেশন বলা হয় তোমার ডেমোগ্রাফি। নেক্সট প্রশ্ন দেখি আমরা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। তা তোমাকে ইডিয়ম করতে হবে একটা। ফেস দ্য মিউজিক, এই ফেস দ্য মিউজিক মানে কি হবে? মিউজিক ফর পিস অ্যান্ড হেলথ, টু ফেস দ্য আনপ্লেজেন্ট কনসিকুয়েন্সেস অফ ওয়ানস অ্যাকশনস, লিসেনিং টু মেলোডিজ ফ্রম মিউজিক অ্যালবামস, আর দিস কি ডান্স অ্যাকর্ডিং টু দ্য টিউন। তাহলে এখানে ফেস দ্য মিউজিক কি হবে? দেখো অপশন নাম্বার বি হবে তোমার সঠিক উত্তর, ফেস দ্য মিউজিক। এর মানে কি দেখো, এর মানে হলো যে কেউ একটা কারো একটা কাজের জন্য, কারো কোনো কর্মকাণ্ডের জন্য তাকে কিন্তু একটা অপ্রীতিকর পরিণতির কিন্তু মুখোমুখি হতে হবে, এই ধরনের একটা শব্দের মানে কিন্তু ফেস টু দ্য মিউজিক। তারপরে আমরা মনে রাখতে পারি এইভাবে, ধরো কোথাও অনেক জোরে গান সাউন্ড হচ্ছে, সাউন্ড বা ডিজে বক্স চলছে, তখন তুমি সেই সামনে যদি দাঁড়াও ওই বক্সের সামনে, দেখবে তোমার বিরক্তি বোধ হবে। তারপরে ওইভাবে কিন্তু মনে রাখবে, দেখো এখানে দেখো আনপ্লেজেন্ট মানে অমনোরম বলা হয় যাকে, তার মানে তুমি যদি মিউজিকের সামনে আসো তুমি কিন্তু অমনোরম মনে হবে, অপ্রীতিকর মনে হবে, এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি এই মানটাকে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, দিয়েছি কি দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। তা এটাও দেখো ইডিয়ম দিয়েছি তোমাকে। মেনি পিপল জয়েন পলিটিক্স টু ফেদার দেয়ার ওন নেস্ট, মনে হচ্ছে কি বেশিরভাগ মানুষ, অনেক মানুষ কি করে রাজনীতিতে যোগদান করে, দেখো দিয়েছে টু ফেদার দেয়ার ওন নেস্ট। দেখো নেস্ট মানে কি, ওর বাসা, কার বাসা? যে পলিটিক্সে জয়েন করে তার বাসা। ফেদার মানে কি, পালক। তাহলে ধরো কেউ যদি কারো বাসাতে বা কারো বাড়িতে ধরো মনে করো যে পালকগুলো তোমার এক এক করে রেখে দেয়, তার মানে কি বলতো, সে কি করছে? নিজের স্বার্থের জন্য কাজ করছে, নিজের স্বার্থের জন্য কাজ করছে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে হবে দেখো প্রমোট দেয়ার ওন ইন্টারেস্ট, এটা হবে ওর নিজের স্বার্থকে প্রমোট করছে কিন্তু। হ্যাঁ, তাহলে তোমার প্রত্যেকে লক্ষ্য রাখবে, তাহলে ফেদার দেয়ার ওন নেস্ট এইটুকু তোমাকে দিয়ে দিতে পারে অনেক সময়। তো এটার মানেই মনে রাখবে যে কারো কোনো স্বার্থ সিদ্ধির জন্য সে কি করে প্রমোশন করে এগুলোকে, বা নিজেকে প্রমোশন করে।